আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মঞ্চে স্থান না পেয়ে ফের বিস্ফোরক আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তৃণমূলের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মন্ত্রী বেচারাম মান্না ও তার স্ত্রী কাবেরী মান্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অপরূপা। অভিযোগ, তাদের নির্দেশেই মঞ্চে উঠতে দেওয়া হয়নি। মূলত বুধবার আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই স্থান দেওয়া হয়নি আরামবাগের দুবারের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। মঞ্চে ওঠার আগেই আটকে দেওয়া হয় তাকে। মঞ্চের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনেন। তার অভিযোগ, তাকে ইচ্ছা করে আটকানো হয়েছে। আমি এখনও দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনও দলের এমপি। যদিও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান, অভিযোগ ঠিক নয়, কারণ কে মঞ্চে থাকবে তা ঠিক করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না, সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? আমি তো মঞ্চেই গেছি 1:35-40 সময়। আমি নিজেই ঢুকেছি। লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএমের যা সিকিউরিটিরা, তাও দেখেছি। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। আর তারপর তো মাঝে একজন এসে সিএমের সিকিউরিটি এসে, অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করবো, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না, উনি আসতে পারবেন না। তা আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট, মাইনরিটি, এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্টদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। এরা ব্যক্তিগত, এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে। কি এসে যাচ্ছে আমার?